নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বর মাস 2025 সাল কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, তাদের সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, তাদের ভাইদের প্রতি সম্পর্ক, পরাক্রম, যোগাযোগ, তাদের পারিবারিক স্বাচ্ছন্দ্য, যানবাহন ক্রয় বিক্রয়, প্রপার্টি ক্রয় বিক্রয়, দাম্পত্য, বিবাহ, প্রেম, শিক্ষা, সন্তান, কর্মপ্রাপ্তি, কর্মস্থিতি, কর্মে উন্নতি এবং সর্বোপরি যেটা উপার্জন বা লাভ কীরকম যাবে সেই বিষয়ে সম্যক ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য। অবশ্যই খুব সংক্ষেপে এবং প্রয়োজনীয় বিষয়ের উপর আলোচনা করব। প্রথমেই বলে রাখি, কালপুরুষ চক্রের চতুর্থ ঘর হচ্ছে কর্কট রাশি বা লগ্নের ঘর। এখানে চন্দ্রের অবস্থান ধরে নিয়ে আমরা আলোচনা করব। এখানে শুক্র বসে আছেন। শুক্র হচ্ছেন আপনার একাদশের অধিপতি এবং চতুর্থের অধিপতি হয়ে তিনি আপনার লগ্ন বা রাশিতে বসার সুবাদে এই জায়গায় দেখা যাচ্ছে যে আপাতত প্রথমার্ধ খুব ভালো মন মানসিকতা থাকবে এবং শরীর স্বাস্থ্য, মেদ সংক্রান্ত কিছু সমস্যায় আপনাদের ভোগার সম্ভাবনা, স্টোমাক, হজমজনিত কিছু সমস্যা আপনাদের আসার সম্ভাবনা আছে। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্র আপনার মোটামুটি ঠিক থাকছে, তবে আপনাদের একটু ঠান্ডা লাগার যে ধাত সেটা থাকছে। তো সেই জন্য আপাতত শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে একটু সচেতন থাকতে হবে। বিশেষ করে স্টোমাক, হজম, মেদ, চর্বি জাতীয় সমস্যাটা আপনাদের একটু দেখতে হবে, কারণ দেখা যাচ্ছে আপনার দ্বাদশে বৃহস্পতি বসে আছে। কিছু ক্ষেত্রে হাসপাতাল যোগ অবশ্যই পরিলক্ষিত হচ্ছে রোগের কারণে। সুতরাং সারা মাস আপনি একটু সচেতন থাকুন। এবারে চলে আসুন দ্বিতীয় ঘর, সঞ্চয় ঘর। সঞ্চয়ের জায়গায় আপনার কিন্তু একটা বুধাদিত্য যোগ তৈরি হয়ে আছে। সঞ্চয়ের ক্ষেত্রটি হচ্ছে সিংহ রাশির ঘর। অধিপতি রবি তিনি নিজে তার ঘরে অবস্থান করছেন, কেতু অবস্থান করছেন, বুধ অবস্থান করছেন এবং শুক্র আসবেন কবে? 13 তারিখ। 13 তারিখের আগে এরা কিন্তু থাকছেন। 15 তারিখ বুধ বেরিয়ে যাবেন, 17 তারিখ রবি বেরিয়ে যাবেন, কেতু কিন্তু থেকে যাচ্ছেন। তাহলে মূল বিষয়টা কি হলো না, মূল বিষয়টা এইরকম যে সিংহ রাশিতে রবি নিজে যেহেতু অবস্থান করছেন, তিনি তার ঘরটিকে খারাপ করবেন না এবং বুধাদিত্য যোগ হওয়ার সুবাদে আপনার প্রথমার্ধে অবশ্যই বুধ এবং রবির সহযোগিতায় একটা সঞ্চয় যোগ তৈরি হচ্ছে। তারপর বুধ এবং রবি যখন দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে আসবেন, তার আগে শুক্র প্রবেশ করে যাচ্ছেন আপনার চতুর্থ এবং একাদশের অধিপতি হয়ে। দেখা যাচ্ছে যে হ্যাঁ, ধারাটাকে আবার ধরে রাখার চেষ্টা করবেন আপনার শুক্র এসে, কারণ 11th হাউসের অধিপতি এবং চতুর্থ হাউসের অধিপতি যেহেতু শুক্র নিজে, তাইলে দেখা গেল যে আপনার সঞ্চয় মোটামুটি মাসের প্রথমার্ধ, এই সেপ্টেম্বর মাসের প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ দুই ক্ষেত্রেই কিন্তু আপনার সঞ্চয়টা কম বেশি করে হওয়ার সম্ভাবনা প্রবল। এবারে কি হচ্ছে, আপনার বাক্য যেটা কথাবার্তা সেটাও মধুর হওয়ার সম্ভাবনা আছে। কিছু কিছু খাদ্য বা ভালো মন্দ খাওয়ার পাওয়ার সম্ভাবনা, খাওয়ার একটা সুযোগ আসবে আপনার মধ্যে, সেটাকে কাজে লাগাতে হবে। একটু কুটুম্ব বৃদ্ধির যোগও দেখা যাচ্ছে। তৃতীয় ঘর সাহস, পরাক্রম, বল, বিক্রম, ছোটোখাটো ভ্রমণ, যোগাযোগ, ভাইদের সাথে সম্পর্ক, এগুলো আমরা আলোচনা করি। এই জায়গায় একটা বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ 13 তারিখ বুধ দ্বিতীয় থেকে তৃতীয় প্রবেশ করে, 15 তারিখ বুধ দ্বিতীয় থেকে তৃতীয় প্রবেশ করছেন, 17 তারিখ রবি প্রবেশ করছেন। মঙ্গল তিনি কিন্তু 14 তারিখ আবার চলে যাচ্ছেন। তাইলে এখানে বুধাদিত্য যোগটা তৈরি হয়ে যাচ্ছে কবে? 17 তারিখ থেকে। তার আগে 15 তারিখ থেকে বুধ স্বগৃহে উচ্চাবস্থায় আসছেন, অর্থাৎ আপনার বল, বিক্রম, পরাক্রম, সাহস এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং এর দ্বারা উপকৃত হওয়ার যোগ তৈরি হয়ে যাচ্ছে 17 তারিখ থেকে। বুধাদিত্য যোগটা যখন তৈরি হয়ে যাবে, এই যোগাযোগ আপনাকে একটা ভালো জায়গা দিতে পারে, অর্থাৎ ভালো জায়গায় যোগাযোগ হবে, ভালো ক্ষেত্রে যোগাযোগ হবে, ভাইদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে, আপনার পরাক্রমতা বৃদ্ধি পাবে, আপনার সাহসিকতা বৃদ্ধি পাবে, আপনার মধ্যে একটা জোশ, হিম্মত ভাব আসবে, যেটা নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। সুতরাং এই ক্ষেত্রে বলবো যে আপনার তৃতীয় ঘর থেকে আপনি কিন্তু ভালো ফল পেতে চলেছেন। এবারে চলে আসি চতুর্থ ঘর। মায়ের শরীর স্বাস্থ্য, যানবাহন, গৃহ ইত্যাদি এখান থেকে আলোচনা করা হয়। পারিবারিক একটা স্বাচ্ছন্দ্য আলোচনা করা হয়, এটা খুব ভালো জায়গা। একটা শিক্ষা আলোচনা করি আমরা সাধারণত
স্নাতক স্তর পর্যন্ত। তার অধিপতি শুক্র আপনার লগ্ন বা রাশিতে, তিনি আবার একাদশের অধিপতি। এই ক্ষেত্রে আবার পঞ্চমের অধিপতি চতুর্থে, সফলতার অধিকারী অধিপতি চতুর্থে। কেবলমাত্র এটা দেখুন দাম্পত্য ক্ষেত্রে মানে পারিবারিক ক্ষেত্র, যেটা পারিবারিক ক্ষেত্রে আপনারা কিন্তু একটা যথেষ্ট ইউনিটি পাবেন, সবাই একত্রিত হয়ে কিছু করব, এটা কিন্তু ভাব আসবে। পরিবার আপনার অনুগত থাকবে, পরিবার বলতে কি পরিবারের মানুষজনের কথা বলছি, আপনার অনুগত থাকবে, একটা বন্ডিং বৃদ্ধি পাবে। আপনারা আলোচনার মাধ্যমে একটা গৃহ ক্রয় বা যানবাহন ক্রয় এইসব করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, এবং এই সময়টা ক্রয় করলেও আপনাদের ভালো হবে। দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে আপনাদের মধ্যে। যারা ছাত্র আছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো, আপনাদের রেজাল্ট আপনার মনের মতো হওয়ার সম্ভাবনা আছে, আপনি সফলতা পেতে পারেন। কোনো বিদ্যা ভবনে ভর্তির ক্ষেত্রে, কোনো বিষয় পছন্দের ক্ষেত্রে বা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষার ক্ষেত্রে আপনার সাফল্য প্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি। সুতরাং সময়টাকে কাজে লাগান। যানবাহন ক্রয় করতে পারেন, কোনো সমস্যা হবে না। সুতরাং চতুর্থ ঘর থেকে ভালো ফল পাচ্ছেন। আরও একটি কথা বলি, মায়ের কিছু সম্পদ আপনি পেতে পারেন, এটুকু দেখতে পাচ্ছি। এবারে চলে যায় পঞ্চম ঘর, উচ্চশিক্ষা, প্রেম, সন্তান, এগুলো আমরা আলোচনা করে থাকি। এর অধিপতি চতুর্থে, তিনি দশমের অধিপতি, চতুর্থে যাচ্ছেন, প্রথমে তৃতীয় তারপর চতুর্থে। তৃতীয় যখন বসছিলেন, তৃতীয় মঙ্গল ভালো ফল দেন এবং তিনি পঞ্চমপতি এবং দশমপতি হয়ে তৃতীয় থাকার সুবাদে কর্মক্ষেত্রে যোগাযোগ, কর্মপ্রাপ্তিতে যোগাযোগ, এটুকু দেখা যাচ্ছে। এবং এই যোগাযোগ বেশ কিছুটা সাফল্য এনে দেবে আপনাকে। সুতরাং এই জায়গাটা ভালো। প্রেমের ক্ষেত্রেও যোগাযোগ হওয়ার সম্ভাবনা এবং প্রেমেও সাফল্য লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সন্তানের ক্ষেত্রেও অনুরূপ, আপনি কিন্তু সন্তান পেতে পারেন, নিতে পারেন। এই সময়টা আপনার ক্ষেত্রে খুব একটা খারাপ দেখছি না। ষষ্ঠ ঘর, রোগ, শত্রু, ঋণ, এগুলো আমরা আলোচনা করে থাকি। ষষ্ঠের অধিপতি বৃহস্পতি কিন্তু দ্বাদশে, হাসপাতাল যাওয়ার সম্ভাবনা আছে, রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। মেদজনিত, আগে বলেছি স্টোমাক, হজম, এই সমস্যাগুলো থাকবে। একটা হাসপাতাল যাওয়ার সম্ভাবনা। আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতির অবস্থান খারাপ থাকে, অবশ্যই আপনার কিন্তু চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা একান্ত কর্তব্য। সময়টা ভালো নয়। ঋণের ক্ষেত্র খুব একটা দেখছি না, কারণ সঞ্চয়ের ক্ষেত্রটা ভালো বলে বলছি। তবে হ্যাঁ, কিছু অ্যাসেট কেনার ক্ষেত্রে, হয়তো আপনি একটা গাড়ি কিনলেন, কিন্তু বাড়ি কিনলেন, সেক্ষেত্রে একটা ঋণের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ঋণ মানে একটা বড় ধরনের ঋণ, ছোটোখাটো ঋণের কথা বলছি না। কিনলে কিছু একটা কিনতে গিয়ে একটা বড় ঋণ নিতে হতে পারে। এবারে চলে যায় সপ্তম ঘর, ব্যবসা, দাম্পত্য, বিবাহ, অধিপতি শনি, তিনি বসে গেছেন নবমে, বক্রী হয়ে গেছেন, অষ্টমের মতো ফল দিচ্ছেন। এখান থেকে ব্যবসা, দাম্পত্য যেহেতু আমরা আলোচনা করি, ব্যবসার ক্ষেত্রে আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। ব্যবসায়ী যারা আছেন সাবধান থাকুন, ব্যবসাকে নজরে রাখুন। বিক্রি কমতে পারে, মাল ড্যামেজ হতে পারে, অর্ডার ক্যান্সেল হতে পারে, কাঁচামালের আমদানিতে ঘাটতি হতে পারে, বিশেষ করে লেবার আপনার বিপক্ষে যেতে পারে, কর্মে না আসতে পারে, যার ফলে একটা ঘাটা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এবং আবার বিদেশ রিলেটেড ব্যবসার সাথে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা এতটা খারাপ নয়, যথেষ্ট ভালো। সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। দাম্পত্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা অবনতি দেখতে পাচ্ছি, আপনারা সচেতন থাকুন। দাম্পত্যে চিড় আসবে। এক্ষুনি বললাম যে পরিবারের ক্ষেত্র ভালো, আবার দাম্পত্যটা বলছি খারাপ, কারণ পরিবারের মধ্যে সকলকে নিয়েই পরিবার। সেখানে দেখা গেল মা, ভাই, বোন, বাবা সবার সাথে সম্পর্ক ভালো থাকছে, কিন্তু কেবলমাত্র নিজের স্ত্রী বা নিজের স্বামীর সাথে সম্পর্কের অবনতির সম্ভাবনাটা আমি দেখতে পাচ্ছি। এবং আপনার স্ত্রী বা আপনার স্বামী আঘাতপ্রাপ্তি যোগ আছে, সাবধান থাকতে বলবেন বা আপনি সাবধান থাকবেন। এটা হচ্ছে মুদ্রা কথা। এরপরে চলে যাই
নবম স্থল ভাগ্য, যেটা নিয়ে আমরা সবসময় একটা চর্চা করি, তার অধিপতি বৃহস্পতি কিন্তু দ্বাদশে খুব একটা ভালো ফল পাচ্ছেন না। অর্থাৎ দ্বাদশের যে ভাগ্যের যে সহযোগিতা খুব একটা পাচ্ছেন না। তবে হ্যাঁ, যে অনেকটা চাপা ছিল শনি থাকার সুবাদে, তিনি যখন অষ্টম ভাবের মতো ফল দিচ্ছেন, কিঞ্চিত ভাগ্যের দরজা খুলবে। বিশাল কিছু পাবেন না, যা করবেন নিজের কর্মের দ্বারা, নিজের বুদ্ধির দ্বারা আপনি করবেন। বোঝাতে পারলাম বিষয়টা? এবং আপনার গুরুজন স্থানীয় কেউ, তারও হাসপাতাল হতে পারে, তারও রোগ হওয়ার সম্ভাবনা, কোনো অসুস্থ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। দশম স্থল কর্মস্থল, এখান থেকে আমরা কর্ম আলোচনা করি। কর্মের অধিপতি হচ্ছেন মঙ্গল, তিনি আবার আপনার পঞ্চমের অধিপতি হয়ে তৃতীয় থাকছেন প্রথমার্ধে, তারপর আবার চতুর্থে চলে আসছেন। যারা প্রশাসনিক রিলেটেড কাজে আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো, যেরকম পুলিশ, মিলিটারি বা অন্যান্য প্রশাসন ক্ষেত্র, তাদের ক্ষেত্রে সময়টা ভালো, খারাপ জায়গা না। সেক্ষেত্রে যারা কর্মপ্রার্থী, সেই কর্মপ্রার্থীরাও কর্মপ্রাপ্তি ঘটার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর এই জায়গায় যারা কাজ করেন তাদের একটা প্রমোশন, পরিবর্তন ভালোর পক্ষে, উপার্জন বৃদ্ধি, এগুলো কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সুতরাং সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে, কারণ যেরকম দশমের অধিপতি মঙ্গল, তিনি পঞ্চমের অধিপতি, অর্থাৎ সাফল্যটা আপনার আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রথমে আপনার পরাক্রমতার জন্য সাফল্য, পরে আপনার পারিবারিকগতভাবে সাফল্য দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে যাই একাদশ স্থল, যেটার দিকে আমরা সবাই তাকিয়ে থাকি, লাভস্থল, উপার্জন স্থল। সবই তো করলাম, যদি লাভ না পাই, উপার্জন না পাই, তাইলে কি হবে? তার অধিপতি শুক্র, তিনি চতুর্থের অধিপতি হয়ে আপনার লগ্ন বা রাশিতে। তাইলে এক কথায় লাভ প্রথমার্ধে আপনার কাছে আসবে, পারিবারিক আনুগত্যও আপনার কাছে আসবে। তারপরে 13 তারিখের পরে যখন শুক্র সঞ্চয়ের ঘরে যাচ্ছেন, সেই আসার ফলে আপনার কিছুটা সঞ্চয় যোগ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই মাসে আপনার উপার্জন যোগ ভালো দেখতে পাচ্ছি। সে ব্যক্তিগত উপার্জন এবং পারিবারিকগত উপার্জন, দুটো ক্ষেত্রেই কিন্তু আপনার ক্ষেত্রে খারাপ নয়। অনেক দিন পর আপনারা একটু ভালো সময় পেতে চলেছেন, তাও ভাগ্যের সহায়তায় নয়, আপনার নিজ কর্মপ্রচেষ্টা। ব্যয়ের কথা বললাম তো, আপনাদের রোগের কারণে, পারিবারিক কিছু সমস্যার কারণে দ্বাদশে বৃহস্পতি, সুতরাং আপনার একটা হাসপাতাল যোগ দেখা যাচ্ছে। কিছু দেব ডিজে খরচ, আধ্যাত্মিক কর্মে খরচ, এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। বোঝা গেল? এবারে সেই বিষয়েও আপনাকে সচেতন থাকতে হবে। আপনি আপনার নিজের জন্য, পরিবারের জন্য, আপনার যে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। যাই হোক, এটা গেল দ্বাদশ ঘরের আলোচনা। এরপর আমি যেটুকু বলতে চাইছি, নক্ষত্র ভিত্তিক আলোচনা। একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে নক্ষত্র ভিত্তিক আলোচনাটি, কারণ আপনারা এই নক্ষত্র ভিত্তিক আলোচনা শোনার জন্য অনেকে উৎসুক থাকেন। সেই বিষয়ে বলে রাখি আপনাদের, নক্ষত্র ভিত্তিক আলোচনায় এখানে দেখা যাচ্ছে যারা পূর্ণবাসু নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু সময়টা ভালো নয়, তারা কিন্তু খুব ভালো সময় পাচ্ছেন না। যারা পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট ভালো। আপনারা একটু সজাগ থাকুন এই সময়টাকে আপনার পক্ষে নেওয়ার জন্য। আর অশ্লের সাথে যাদের জন্ম তাদের সময়টা ভালো, কিন্তু ততটা ভালো নয়। তাইলে আপনার করণীয় কি না, মূল যে দেখা গেল বৃহস্পতি কিন্তু ক্ষতিকারক জায়গায়, রাহু আর শনি কিঞ্চিত ক্ষতিকারক জায়গায় থাকার সুবাদে আপনাকে কিন্তু প্রথমে বৃহস্পতি এবং রাহু শনিকে একটু সন্তুষ্ট করতে হবে। আমার ধারা অনুসারে প্রণাম মন্ত্র বলে, একদম সকাল থেকে প্রণাম মন্ত্র বলে আপনার কর্মজীবন শুরু করুন। বৃহস্পতির প্রণাম মন্ত্র বলছি, হ্যাঁ, প্রণাম মন্ত্র বলতে পারবেন না, মোবাইলে চালিয়ে দেন, প্রণাম মন্ত্র শ্রবণ করুন, বৃহস্পতিকে, রাহুকে, শনিকে প্রণাম জানান, তারপর কাজে যোগদান করুন। দেখবেন আপনি অনেকটা ভালো ফল পাবেন। যতটা তারা খারাপ করতেন ততটা করবেন না। যাই হোক, বৃহস্পতির প্রণাম মন্ত্র বলছি, একটু প্রণাম জানান এই মন্ত্রটি বলে বা শোনে। দেবতানাং ঋষীণাঞ্চ গুরুং কনক সন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম। এই বলে বৃহস্পতিকে প্রণাম জানান। শনিকে প্রণাম জানান। নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তিয়া শনৈশ্চরম।
এই বলে শনিদেবকে প্রণাম জানান আর রাহুকে প্রণাম জানান। অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়াং সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম, এই বলে রাহুকে প্রণাম জানান। দেখবেন যতটা তারা খারাপ করতেন না ততটা খারাপ করবেন না। আচ্ছা, আলোচনা মোটামুটি একটা বললাম, পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমি শ্রাপিত যোগ নিয়ে আলোচনা শুরু করব। যারা নতুন আমার চ্যানেল দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যারা পুরনো আছেন লাইক করবেন এবং কমেন্টে লিখুন কী ধরনের আলোচনা চাইছেন। আমি এরপরে রাশিচক্রটা শেষ হলে শ্রাপিত যোগ নিয়ে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটিকে লক্ষ্য রাখবেন, দেখবেন অনেক ভালো জিনিস পাবেন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।